আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমাস কম্পিউটার টিসি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। সো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ট্রিক্স দেখাবো আমি আপনাদেরকে, যেটা কম্পিউটারের ট্রিক্স। সো সেটা হলো যে কিভাবে আপনারা কম্পিউটারের ওয়েলকামিং ভয়েস সেট করবেন। মানে কম্পিউটার যখন আপনি ওপেন করবেন তখন কম্পিউটার থেকে একটা ভয়েস এসে আপনাকে ওয়েলকামিং জানাবে। সো আজকে আমি সেটাই দেখাবো। সো সেটা কিভাবে করতে হয় আমি এক্ষুনি দেখাচ্ছি। সো আশা করি যে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে কিভাবে এটা করা যায়। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা করার জন্য আপনাদের যেটা প্রথমে করা দরকার সেটা হচ্ছে আপনাদের একটা ওয়েলকামিং লেখা লিখতে হবে। সো সেটা কীভাবে কোথায় লিখবেন এবং কী লিখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা এখানে চলে যাবেন, যাওয়ার পর এখানে নোটপ্যাড দেখুন, অথবা না থাকলে আপনারা সার্চ দিতে পারেন নোটপ্যাড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এসেছি। এখন এখানে আমি একটা জিনিস লিখব। আমি এটা আগে থেকে একটা জায়গায় লিখে রেখেছিলাম, আমি ওখান থেকে এখন কপি করে এখানে পেস্ট করে দিব। সো সেটা আমি এখানে লিখেছিলাম, আমি এখানে লিখেছি ওইটা। সো এই যে দেখুন এই লেখাটা আমি লিখেছিলাম, এখন আমি এটাকে কপি করছি। কপি করে আমি এখানে এনে এটাকে বসিয়ে দিচ্ছি। সো বসানোর পর আপনারা দেখুন এখানে আমি কি লিখেছি। এখানে আমি লিখেছি ডিম স্পিক্স স্পেস স্পিক্স এবং এখানে ইকুয়াল ওয়েলকাম। এখানে যে এই যে এটার ভিতরে যে ওয়েলকামটা আছে এটা হবে আপনার ওয়েলকামিং ভয়েসটা, যেটা আপনাকে ওয়েলকাম জানাবে, ভয়েসে বলা হবে। এবং এগুলো আপনাদেরকে লিখতে হবে। সো এখানে কি কি লিখতে হবে সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে কপি করে নিতে পারেন, কপি করে আপনারা পেস্ট করতে পারেন। সো এখন আমি এখানে ওয়েলকামের সাথে আরও কিছু যোগ করব। সো যেটা আমি করতে পারি, যেমন ওয়েলকাম, এখানে লেখাই আছে ওয়েলকাম ব্যাক ফাতেমা টু ইউর কম্পিউটার, আমি এটা লিখব। সো দেখুন এখানে কি লিখেছি আমি, ওয়েলকাম ব্যাক ফাতেমা টু ইউর কম্পিউটার। ঠিক এই ভয়েসটা আমাকে বলা হবে, ওয়েলকামিং ভয়েস এটা বলা হবে আমাকে। সো এখন ঠিক এরকমভাবে আপনারা যে কোনো একটা লিখতে পারেন। যেমন আমি এখানে এটা লিখেছি, আপনারা আপনাদের নাম দিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো একটা লিখে নিতে পারেন। কিন্তু এখানে যে সবগুলো আছে এগুলো অবশ্যই আপনাদেরকে লিখতে হবে, এই সবগুলো। সো এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে কপি করে নেবেন। এখন যেটা করতে হবে আমাকে, এখন আমাকে এটা সেভ করতে হবে। সো কীভাবে সেভ করবো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ফাইলে গিয়ে আমি এখানে সেভ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখন বলা হচ্ছে যে কোথায় আমি সেভ করব। যেমন আমি এখন আছি এখানে, আমি এখানে এটাকে সেভ করে দিব। সো কী নাম এখানে সেভ করব আমি, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানে লিখব ওয়েলকাম ভয়েস। ওয়েলকাম ভয়েস লিখে এখানে একটা ডট দিতে হবে, দিয়ে এখানে VBS এটা দিতে হবে, VBS এটা লিখতে হবে আপনাদেরকে। এটা লেখা ছাড়া আপনাদের এটা হবে না। সো আমি ওয়েলকাম ভয়েস .VBS এটা দিয়েছি। দেওয়ার পর আমি এখন সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। সো আমি এটা চাচ্ছি এখন ডেস্কটপে সেভ করতে। তো আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, এরপর আমি সেভে দিয়ে দিলাম। সো দেখুন আপনারা যে আমার এটা এখানে সেভ হয়ে গেছে ওয়েলকাম ভয়েস নামে, এবং এটা অন্যরকম হয়েছে, আলাদা হয়েছে। এটা আলাদা হয়েছে এই কারণে, কারণ এটা আমি ওই যে আমি লিখেছিলাম যে ওয়েলকাম ভয়েস .VBS এটা লেখার কারণে এটা এরকম হয়েছে। সাধারণত হয় যেরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাধারণত এই যে দেখুন আমি এখন এখানে কিছু একটা লিখে এটাকে সেভ দিলাম, এটা ডেস্কটপে সেভ করা হবে, এখানে আমি লিখে সেভ দিলাম। সো দেখছেন যে এটা এরকম হয়েছে, কারণ আমি এটাতে VBS দিইনি কিন্তু এটাতে দিয়েছিলাম, সেই কারণে এটা এরকম হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি করতে হবে। এখন যেটা করতে হবে আপনাদেরকে এখানে রান আনতে হবে। সো রানটা আপনারা কোথায় পাবেন, এখানে উইন্ডোজের এই বাটনে গিয়ে আপনারা এখানে রান লিখবেন, RUN দেওয়ার পর দেখুন এখানে উপরে চলে এসেছে। সো আমি এখন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আপনারা দেখুন এখানে আমার এখানে লেখা আছে যে শেল, এবং এখানে এটা লেখা আছে এবং স্টার্ট আপ, এই
এগুলো লেখে শেল স্টার্টআপ এটা লিখে আপনি ওকেতে দিয়ে দিবেন। আপনি এখানে লিখে নিতে পারেন অথবা আমি এটার পাশে এটা দিয়ে দিব, সো আপনারা ওখান থেকেও দেখে নিয়ে লিখে দিতে পারেন। সো আমি এখানে ওকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন একটা ফাইলের মতো আসছে। সো এখন এটাতে কি করতে হবে, আমাকে ওয়েলকাম ভয়েসটা এখানে কপি করতে হবে। কপি করব, যেমন আমি এখানে এখন কপি এটার উপরে রাইট বাটন ক্লিক করে কপি দিলাম, দিয়ে আমি এখানে এসে পেস্ট করে দিলাম। সো দেখুন এটা কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিয়ে দিলাম। সো এখন এটা এখানে পেস্ট হয়ে গেছে। এখন কি করতে হবে, আমি এটাকে কেটে দিলাম। দেওয়ার পর আমি এটাকে এখান থেকে রিসাইকেল বিনে দিয়ে দিলাম। সো এটা রিসাইকেল বিনে দিয়ে দিলাম, এটা ডিলিট হয়ে গেছে। এখন যেটা আমাদেরকে করতে হবে, এখন আমরা লাস্ট পর্যায়ে এসেছি। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। এই যে দেখুন এখানে কন্ট্রোল প্যানেল, এখানে গেলাম। যাওয়ার পর এখানে দেখুন একটা স্ক্রিন এসেছে। এখানে সাধারণত অনেক সময় ক্যাটাগরি, এই যে দেখুন এখানে ভিউ বাই থাকে। সো এখানে এখন লার্গ আইকনে আছে, অনেক সময় ক্যাটাগরিতে থাকে। সো এরকম যদি থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে ক্লিক করে লার্গ আইকনে ক্লিক করে দিবেন। সো এরপর এরকম চলে আসবে। আসার পর এখন আপনাদের এখানে কি করতে হবে, সো দেখছেন এখানে যে সাউন্ড লেখা আছে, আপনারা এই সাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা স্ক্রিন আসছে। এখন এখানে আপনারা রেকর্ডিং সাউন্ড এটাতে ক্লিক করবেন, সাউন্ডসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে যে সাউন্ড স্কেপ। সো এখান থেকে এখন যে এখানে লেখা আছে যে ল্যান্ডস্কেপ, আপনাদের এটাকে বদলাতে হবে, বদলিয়ে এখানে নো সাউন্ডসে দিতে হবে। আমি এখন দেখাচ্ছি কীভাবে নো সাউন্ডে দিবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে যে নো সাউন্ড, এখানে অনেকগুলো অপশন আছে। সো এখানে দেখুন আপনার নো সাউন্ড আছে, এই নো সাউন্ডসে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম, তাহলে এটা সেভ হয়ে গেছে। এখন আমি দেখছি যে এটা সেভ হয়েছে কিনা। দেখুন এটা হয়ে গেছে এখানে সেভ। সো এখন কি করব, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আমাকে কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে। সো রিস্টার্টটা কীভাবে দিবেন আপনারা, এই যে দেখুন উইন্ডোজ বাটনটা, স্টার্ট বাটনে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অপশন আসবে, এই সাইডে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে রিস্টার্ট আছে, এই রিস্টার্টে ক্লিক করলে এটা রিস্টার্ট হয়ে যাবে। সো আমি এখন কম্পিউটারটাকে রিস্টার্ট করছি। সো আপনারা দেখছেন যে আমার উইন্ডোজটা রিস্টার্ট হচ্ছে। আমি এটাকে অন অফ করেছিলাম, এখন আবার এটা অন হচ্ছে রিস্টার্ট। Welcome back. Over to your computer. সো আপনারাই দেখলেন যে আমার এটা উইন্ডোজটা ওপেন হওয়ার সাথে সাথে একটা ওয়েলকাম ভয়েস এসেছে, যেটাতে বলা হয়েছে ওয়েলকাম ব্যাক ফাতেমা টু ইউর কম্পিউটার। সো ঠিক এরকমভাবে আপনারাও করতে পারেন একদম পারফেক্টলি। আমি যেভাবে আপনাদেরকে একদম দেখিয়েছি ঠিক আপনারা সেভাবে করার চেষ্টা করবেন এবং আশা করি যে আপনাদেরটাও হবে। সো গাইস, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। সো গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।